নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে এমন কিছু ছোট ছোট টিপস শেয়ার করব যে টিপসগুলো আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো অনেকটাই সহজ করে দেবে। আশা করছি বন্ধুরা আজকের এই টিপসগুলো আপনাদের খুব কাজ লাগবে। চলুন তাহলে টিপসগুলো দেখে নিই। আজকের প্রথম টিপস, বন্ধুরা আমরা প্রত্যেকটা মহিলাই এই রকম নেল পলিশ পরতে পছন্দ করি। আর আমাদের বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে, দেখা যায় কখন যে লুকিয়ে লুকিয়ে নেল পলিশটা বের করে দেয়ালের মধ্যে, এমনকি টাইলসের মধ্যে, ঘরের দরজার মধ্যে আঁকিবুকি করে, এইভাবে আমরা কিন্তু টেরও পাই না। যখন টের পাই দেখা যায় এরকম আঁকিবুকি কিন্তু করা হয়ে গেছে। আর তখন কিন্তু আমরা মারধর করি, বকাঝকা করি। আর বাচ্চাদের কিন্তু সবসময় মারধর করা, বকাঝকা করা ঠিক না। এইভাবে আমরা যখন দেখবো আঁকিবুকি করে ফেলেছে, কিংবা আমাদের ঘরের কালারটা একদমই হালকা, উঠতেই চাইছে না, একদম দাগ জেদি হয়ে বসে আছে, তখন আমাদের ঘরে রিমুভার নেই, তো আমরা কি করব? ছোট্ট একটা সংশোধন কিন্তু করতেই পারি। তার জন্য ছোট্ট একটা উপায় আপনাদের সাথে শেয়ার করছি। এইরকম যখনই করবে আপনারা কিন্তু নিয়ে নেবে এইরকম বডি স্প্রে বা এইরকম সেন্ট। আমাদের প্রত্যেকের বাড়িতে যে কোনো বডি স্প্রে বা সেন্ট তো থাকেই। এইরকম বডি স্প্রে বা সেন্ট এইরকম যদি আমরা এই জেদি দাগের মধ্যে একটু স্প্রে করে দিই, তারপরে একটা সুতির শুকনো কাপড় কিংবা তুলোর সাহায্যে যদি আমরা একটু ঘষে নিই, দেখবেন সেকেন্ডের মধ্যে এই দাগ কিন্তু উঠে যাবে। কোনো রকম কিছু লাগবে না, কোনো রকম রিমুভার কিছুই লাগবে না। এই সেন্টের দ্বারাই কিন্তু আপনারা যে কোনো জায়গায় করা দাগ কিন্তু তুলে নিতে পারবেন। তো বন্ধুরা টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। বন্ধুরা একটা খাতার সাহায্যে আমরা জামা কাপড় আয়রন করে নিতে পারবো, এমনকি ভাঁজও করে নিতে পারবো। আমরা অনেকেই আছি এইরকম শার্টগুলো আয়রন করতে পারি না, ভাঁজ করতে পারি না, অনেকটা সমস্যা হয়ে যায়, কিন্তু ঠিকঠাক মাপে কিন্তু ভাঁজ করতে একদমই পারি না। তো আজকে একটা খাতার সাহায্যে কিন্তু একদম লন্ড্রির মতো আমরা এইরকম ভাঁজ করে নিতে পারবো। তার আগে সবার প্রথমে আমি আয়রন করে নিচ্ছি ভালো করে, এই শার্টটাকে ভালো করে আয়রন করে নিচ্ছি। প্রথমে শার্টের সামনের দিকে আয়রন করলাম, তারপরে শার্টটাকে উল্টে নিয়ে এরপর দিয়ে দেবো খাতাটাকে এইভাবে উপরের দিকে বসিয়ে নেব। এরপর একদিক দিয়ে এইভাবে কিন্তু আমি একটু উল্টে নিয়ে তারপরে আয়রন করে নিচ্ছি। এরপরে কিন্তু হাতটাকেও আয়রন করে ভালো করে উল্টে নেব, তারপরে পাশের দিকেও কিন্তু ভালো করে আমি উল্টে নিয়ে আয়রন করে নিচ্ছি। এইভাবে করলে আপনারা দেখবেন লন্ড্রির মতো পুরো পারফেক্ট ভাঁজে ভাঁজে কিন্তু পড়বে, আর পারফেক্ট কিন্তু লন্ড্রির মতো কিন্তু আয়রনটা হয়ে যাবে। দেখুন খাতাটা কিন্তু ভিতরে আছে, এরপর নিচ থেকে কিছুটা তুলে তারপরে ভাঁজ করে নিলাম। দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট কিন্তু আমার আয়রনটা হয়ে গেছে পুরো লন্ড্রির মতো। এরপর আয়রনটা করে এভাবে সোজা দিকটা করে তারপরে খাতাটাকে কিন্তু আস্তে আস্তে বের করে নিলেই কিন্তু হয়ে যাবে একদম পারফেক্ট আয়রন লন্ড্রির মতো। তো বন্ধুরা এইভাবে আপনারা যে কোনো শার্ট, যে কোনো জামা কাপড় আয়রন করে নিতে পারবেন, খাতা, বই, যে কোনো কিছু দিয়ে। তো টিপসটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। চলুন পরের টিপসটি দেখে নিই। ডিম আমরা কম বেশি প্রত্যেকেই খাই, সেটা সিদ্ধ হোক বা অমলেট হোক। তো আজকের পর থেকে ডিমের খোসা কেউ ফেলে দেবে না, তবে সেটা সিদ্ধ ডিমের না, অমলেট করে যখনই আমরা ডিম খাবো অবশ্যই ডিমের খোসাটাকে আমরা কিন্তু কাজে লাগাবো। তার জন্য প্রথমে একটা ডিমটাকে ভেঙে নিয়েছি, ডিমটাকে অমলেটের জন্য রেখে দিয়েছি। এরপর ডিমের খোসাটা নিয়ে নিয়েছি। এরপর এই খোসার মধ্যে দিয়ে দেবো জল দিয়ে ভালো করে এই ডিমের খোসাটাকে ধুয়ে নেব, যাতে না এর মধ্যে যে আঁশটে গন্ধটা যাতে না থাকে, ভালো করে কিন্তু জল দিয়ে ধুয়ে নিচ্ছি। তোমরা এখানে ডিশ ওয়াশ বা কোনো শ্যাম্পু জলেও ধুয়ে নিতে পারো ভালো করে, যাতে না আঁশটে গন্ধটা না থাকে। তো আমি এখানে নর্মাল জলে ধুয়ে নিয়ে এরপর ডিমের খোসাটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। আপনারা হয়তো ভাবছেন ডিমের খোসাটা আবার কেন ভাঙছি, তো সবটাই বলবো। তার আগে ছোট ছোট করে ডিমের খোসাটাকে এইভাবে ভেঙে নিয়ে আমরা গ্যাস ওভেনে প্রত্যেকেই রান্না করে থাকি। যখন রাতে লাইট বন্ধ করে চলে যাই তখন দেখা যায় বিষাক্ত পোকামাকড় এখানে আনাগোনা করে, আরশোলা, টিকটিকি এখানে আনাগোনা করে খাবারের টুকরো খাওয়ার জন্য। তো আমরা যদি ডিমের খোসা এইভাবে একটা করে রেখে দিই রাতের বেলা, তাহলে দেখবেন গ্যাস ওভেনের আশেপাশে রেখে দিলে কোনো রকম বিষাক্ত পোকামাকড় কিছুই আসবে না, আরশোলা কিছুই আসবে না। কারণ ডিমের খোসার যে একটা আঁশটে গন্ধ থাকে, সেই গন্ধের কারণে কিন্তু কোনো পোকামাকড় এই গ্যাস ওভেনের আশেপাশে আসবে না, কোনো রকম রোগ জীবাণু ছড়াবে না। অথবা এই রকম আমাদের যে বেসিন থাকে, বেসিনের মধ্যেও কিন্তু থালা বাসন একটা দুটো পড়ে থাকে রাতের বেলা, তখনও যদি আমরা একটা করে ডিমের খোসা এইভাবে রেখে দিই, কারণ ডিমের খোসা দেখে প্রচণ্ড পরিমাণে পোকামাকড়রা ভয় পায়, এর আঁশটের গন্ধের কারণে কোনো পোকামাকড়ই আসবে না। বন্ধুরা রান্নার জন্য আমরা যে গ্যাস ব্যবহার করে থাকি, যে ওভেনটা, এই ওভেনে যে বার্নার হয়, এই বার্নারে দেখা যায় নিচ থেকে যদি ঢিলে হয়ে যায় বা লুজ হয়ে যায় বার্নারটা, যেহেতু এগুলো লোহার, কিছুদিন ব্যবহার হতে না হতে নিচের দিকটা দেখা যায় নষ্ট হয়ে যাচ্ছে, বা জায়গাটা যদি হালকা করে ফাঁক হয়ে থাকে সেখান দিয়ে প্রচুর পরিমাণে গ্যাস লিক করে, এখানে দিয়ে আগুনটাও কিন্তু বেরিয়ে আসে। এর ফলে আমাদের প্রচুর পরিমাণে গ্যাস নষ্ট হয়। আর এই
নিচ থেকে যদি আগুন বেরিয়ে যায় সেক্ষেত্রে তো গ্যাস নষ্ট হবেই। এটাকে ঠিক করার জন্য আমাদের কোনো রকম লোক ডাকতে হয়, তাই বাড়িতে এটাকে ঠিক করে নিতে পারবো টুকরো সাবান দিয়ে। সাবানের মধ্যে যে গ্লেজি ভাব আছে বা স্লিপারি ভাব আছে, এটাকে কি করতে হবে, যেখান দিয়ে আগুন বেরোচ্ছে সেখানে হালকা করে এভাবে একটু ঘষে দাও, যার ফলে জায়গাটা টোটালি লক হয়ে যাবে, আঠার মতো আটকে যাবে। আর এই জায়গাটা এতটাই শক্ত হয়ে যাবে সাবান দিয়ে ঘষার ফলে এখান দিয়ে আর গ্যাস লিক করবে না। দেখুন আমি ভালো করে কিন্তু ঘষে দিচ্ছি আর এই জায়গাটা কিন্তু একদমই টোটালি লক হয়ে যাবে। এইভাবে একবার করে দেখবেন, আশা করছি ছোট্ট টিপসটি আপনাদের খুব কাজে দেবে। টিপসটি অ্যাপ্লাই করে আমাকে কমেন্ট করে জানাবেন। তো শুধু এইভাবে ছোট সাবান ব্যবহার করলে হবে না, আমরা প্রত্যেকে গ্যাস সিলিন্ডার রেখে থাকি, তার পাশে কিন্তু নানা রকমের জিনিসপত্র রেখে থাকি, যেমন ধরো পুরনো থালা বাসন কিংবা বোতল, কোনো কিছুই কিন্তু এইভাবে রেখে থাকি, কারণ জায়গাটা কিন্তু অনেকটা ফাঁকা থাকে সেই কারণে। আর এই সমস্ত রাখার ফলে দেখা যায় এখানে কিন্তু প্রচুর পরিমাণে আরশোলার জন্ম নেয় আর গ্যাস সিলিন্ডারের উপরে কিন্তু আনাগোনা করে। আর এইভাবে চলতে থাকলে কিন্তু পুরো বাড়ির মধ্যে, পুরো কিচেনের মধ্যে আরশোলা কিন্তু আনাগোনা শুরু হয়ে যাবে। আর আমাদের বাড়িতে এইরকম ছোট সাবান কিন্তু ফেলে না দিয়ে যদি আমরা কিচেনের মধ্যে এখানে ওখানে এইভাবে রেখে দিই, গ্যাস সিলিন্ডারের নিচে এইভাবে রাখলে ছোট সাবানের কারণে, এর গন্ধের কারণে কিন্তু কোনো রকম আরশোলা পোকামাকড় কিছুই আসবে না। তো বন্ধুরা আজকে টিপসগুলো কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আর বন্ধু বান্ধব সকলের কাছে প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে সবার খুব কাজে আসে এই ছোট্ট টিপসটি। আজকে আমার ছোট্ট রিকোয়েস্ট, আজকের আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমারও ভালো লাগবে যে আমার ভিডিও কতদূর যাচ্ছে। আর আমার চ্যানেলে নতুন কোনো বন্ধু হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন যায়। তো বন্ধুরা দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে সবাই ভালো থাকবেন, টাটা সবাইকে, ধন্যবাদ।